প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাজ্যের দৃশ্য কলাশিল্পীদের জন্য খুশির খবর। ললিত কলা একাডেমির বার্ষিক চিত্র প্রদর্শনীর জন্য রাজ্যের ৮ শিল্পীর ছবি নির্বাচিত। এছাড়া সিসিআরটির সিনিয়র এবং জুনিয়র ফেলোশিপ পেলেন রাজ্যের ৪ শিল্পী। রাজ্যের শিল্পী মহলে খুশির বাতাবরণ। 2018 সালে রাজ্যে ললিত কলা একাডেমি প্রতিষ্ঠার পর স্থানীয় শিল্পীদের কাজের পরিধি যে বহুদূর বিস্তৃতি পেয়েছে তা বলাই বাহুল্য। সেই ধারায় রাজ্যের শিল্পীরা কিন্তু জাতীয় ক্ষেত্রে ক্রমশ তাদের মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছেন। এই অবস্থায় প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে অবশ্যই যে একটি খবর রাজ্যের দৃশ্যকলা শিল্পীদের মধ্যে আশা এবং আনন্দের বার্তা নিয়ে এলো, তা হল এই শিল্পীদের শিল্পকলার জাতীয় ক্ষেত্রে সম্মান প্রাপ্তি। আক্ষরিক অর্থে প্রতি বছর ললিত কলা একাডেমি গোটা দেশের শিল্পীদের নিয়ে একটি দৃশ্যকলা প্রদর্শনীর আয়োজন করে, যা কিনা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় অধীনস্থ ললিত কলা একাডেমির সম্পূর্ণ নিজস্ব একটি সাড়া জাগানো অনুষ্ঠান। এই বছর ললিত কলা একাডেমির 64তম এই অনুষ্ঠান তথা প্রদর্শনীতে দেশের 7,000-এর অধিক শিল্পীরা তাদের ছবি ও আবেদনপত্র জমা দেন। এর মধ্যে 294টি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। এক্ষেত্রে গর্ব ও আনন্দের বিষয় হল এই প্রদর্শনীতে রাজ্যের 8 জন দৃশ্যকলা শিল্পীর ছবি জায়গা করে নিয়েছে। রাজ্যের যে সমস্ত কৃতি ও বিশিষ্ট শিল্পীরা এই কৃতিত্ব অর্জন করেছেন তারা হলেন তপতি ভৌমিক মজুমদার, নিতাই দাস, মনীষ ভট্টাচার্য, প্রতিপর্ণ পাল, জয়শ্রী রায়, জয়দেব ভট্টাচার্য, পুষ্পল দেব এবং শান্তা দেব। শিল্পীদের মধ্যে নিতাই দাস এবং শান্তা দেব ভাস্কর্য শিল্পে যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করছেন। এছাড়া তপতি ভৌমিক মজুমদার ও জয়শ্রী রায় গত বছর সিসিআরটির ফেলোশিপ প্রাপ্তির মাধ্যমে নিজেদের শিল্পকর্মে দক্ষতা ও নিপুণতা অর্জন করে আরও অধিক উৎসাহিত। এছাড়া আর বাকি 4 জন শিল্পী নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট সফলতা এবং উৎসাহের সঙ্গে শিল্প চর্চা চালিয়েছেন। এখানেই শেষ নয়, এবছর সিসিআরটির ফেলোশিপের জন্য নির্বাচিত হলেন সিনিয়র এবং জুনিয়র বিভাগে রাজ্যের আরও 4 জন শিল্পী। এবছর যারা সিসিআরটির ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন তারা হলেন জুনিয়র বিভাগে শর্মিষ্ঠা সিংহ ও দীপিকা দাস। এছাড়া সিনিয়র বিভাগে ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন শঙ্কর রুদ্রপাল এবং রূপানন্দী ঘোষ। ফেলোশিপের জন্য যারা নির্বাচিত হয়েছেন তারা আগামী 2 বছর জুনিয়র বিভাগে মাসিক 10,000 টাকা করে এবং সিনিয়র বিভাগে মাসিক 20,000 টাকা করে প্রতি মাসে আর্থিক অনুদান পাবেন। এছাড়া ললিত কলা একাডেমির 64তম জাতীয় প্রদর্শনীতে যে 294টি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে তাদের মধ্যে 20 জন শিল্পীকে পুরস্কার স্বরূপ 2 লক্ষ টাকা করে আর্থিক অনুদানের পাশাপাশি মানপত্র তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্ষেত্রে রাজ্যের একাধিক শিল্পীর পুরস্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দৃশ্যকলা শিল্প বিশেষজ্ঞ মহলের ধারণা। উল্লেখ্য, গত বছর ললিত কলা একাডেমির জাতীয় প্রদর্শনীতে অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছিলেন রাজ্যের শিল্পী সৌমেন দেবনাথ। তবে এবছর রাজ্যের ক্ষেত্রে সেই সংখ্যাটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কার্যত রাজ্যে ললিত কলা একাডেমি প্রতিষ্ঠার পর থেকে পার্বত্য রাজ্য ত্রিপুরার শিল্পীদের শিল্পকর্মের নির্যাস যেমন গোটা দেশে ছড়িয়ে পড়েছে এবং পড়ছে, পাশাপাশি শিল্পীদের শিল্প নৈপুণ্য ও দক্ষতার আরও অধিক বিস্তৃতি লাভ করেছে বলেও শিল্পানুরাগী মহলের ধারণা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।